প্রাচীনকালের একটি গ্রামের রাস্তা। গরম দুপুর। দুই বন্ধু আব্দুল্লাহ ও হাসান গাছের ছায়ায় বসে কথা বলছেন। আব্দুল্লাহ: ভাই হাসান, প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ কত বড় রহমত করেন তা কি তুমি জানো? রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের এই ব্যাপারে একটি অসাধারণ হাদিস রয়েছে। হাসান: কোন হাদিস ভাই, বলো তো শুনি। আব্দুল্লাহ: নবীজি সাল্লাহ আলিহাল্লাম বলেছেন, একজন ব্যভিচারিণী মহিলা ছিল। সে একদিন পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখল একটি কুকুর একটি কূপের পাশে হাঁপাচ্ছে। পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে। সে প্রায় মরে যাচ্ছিল। মহিলাটির মনে দয়া জাগলো। সে তার মোজা খুলে ফেলল, তার ওড়না দিয়ে মোজাটি শক্ত করে বাঁধল। তারপর কূপ থেকে পানি তুলে সেই তৃষ্ণার্ত কুকুরটিকে পান করালো। হাসান অবাক হয়ে বলল, তারপর কি হলো ভাই? আব্দুল্লাহ বলল, রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন, এই সামান্য দয়ার কাজের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। হাসান বলল, সুবহানাল্লাহ, এত বড় গুনাহগার একজন মহিলা শুধু একটি কুকুরের প্রতি দয়া দেখানোর জন্য আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। এ থেকে বোঝা যায় প্রাণীর প্রতি দয়া করা কত বড় আমল। আব্দুল্লাহ: ঠিক ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক সজীব প্রাণীর প্রতি দয়া করার সওয়াব রয়েছে। চলো আমরাও চেষ্টা করি কোনো পাখি, বিড়াল, কুকুর বা অন্য কোনো জীবকে কষ্ট না দিয়ে বরং তাদেরকে সাহায্য করি। আল্লাহ আমাদের প্রতিও রহম করবেন। দুজনে একসাথে বলল, ইয়া আল্লাহ, সকল জীবের প্রতি আমাদের অন্তরে দয়া দান করো। আমাদের ছোট ছোট সদকা ও দয়ার কাজ কবুল করো এবং আমাদের গুনাহসমূহ মাফ করে দাও। আমিন।